হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো চলো, আজকে চলে গেছিলাম কালীঘাটের মায়াকে দর্শন করতে। তো কালীঘাটের মায়ের কাছে যাওয়ার জন্য অনেক দিন ধরে বসেছিলাম। তো স্কাই ওয়াকটা যখন হয়ে গেছে, সবাই নাকি যাচ্ছে, কিন্তু একমাত্র আমরাই যাইনি। তাই চট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা মা মেয়েতে। তো চলো, কালীঘাটের মন্দিরে পৌঁছে গেলাম। তো সোজা শ্যামবাজার থেকে মেট্রো করে এসে এই যে আমরা স্কাই ওয়াকে উঠছি। তো 1 বছর আগে এসেছিলাম মায়ের কাছে। তো তখন স্কাই ওয়াকটা সবে শুরু হচ্ছিল। তো নিচ থেকে যেতে হয়েছিল, খুবই বাজে রাস্তা ছিল, কিন্তু এখন দেখো কি অপূর্বভাবে বানিয়ে দিয়েছে স্কাই ওয়াকটা। দারুণ লাগছে, মনটা বেশ খুশি খুশি লাগছে। একটা সবথেকে ভালো জিনিস, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের মধ্যিখান দিয়ে যেমন দোকানপাট, এখানে পুরো ফাঁকা। এত অপূর্ব, অনেক ভিড় ছিল, কিন্তু তার মধ্যেও এত সুন্দর অপূর্ব দৃশ্য। চলো তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিই, যাতে তোমরাও মায়ের কাছে এসে মাকে দর্শন করে মাকে পুজো দিতে পারো। তার মধ্যেই একটু নিজেরা মা মেয়েতে ছবি তুলে নিলাম। স্কাই ওয়াকটাতে উঠে এত সুন্দর লাগছিল, এত অপূর্ব দেখতে লাগছিল যে নিজেদের ছবি তোলা থেকে আটকাতে পারিনি। তাই টুক করে ছবি তুলে নিলাম। এই দেখো, কত বড় জায়গা নিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে, অনেকটা রাস্তা। তো যাদের মোটামুটি বয়স হয়েছে, তারা যদি চান তো স্কাই ওয়াকের নিচে দিয়ে গাড়ি বা রিক্সা চলে বা টোটো চলে, সেগুলোতে করে আপনারা আসতে পারেন। বা যদি অসুবিধা না হয় তো আস্তে আস্তে করে হেঁটে এটা দিয়েই বেরিয়ে যাওয়া যাবে। তো আমি আর মেয়ে গেছিলাম। দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে মনটা কেমন কেমন করছিল, সেই জন্য একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিলাম। হয়তো তোমাদের মধ্যে অনেকেই ওখানে চলে গেছো, বাট আমার যাওয়া হয়নি। নতুন স্কাই ওয়াকের সবার কাছে শুনি। সব থেকে ভালো লাগছিল এই এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা দিয়ে হেঁটে যেতে, এত আলো চারিপাশটা, আর বাইরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, খুব ভালো লাগছিল। মায়ের কাছে যাচ্ছি, পুজো দেব, এই মন নিয়েই মায়ের কাছে 1 বছর বাদে আমার যাওয়া। আগের সপ্তাহেতে দক্ষিণেশ্বরে মায়ের কাছে গেছিলাম। তো দক্ষিণেশ্বরের মায়ের কাছে একটা কি, স্কাই ওয়াকের মধ্যিখান থেকে এরকম সারি সারি দোকান আছে। এখানে দোকানটা নেই দেখে মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু বেশ ভালোও লাগছিল। ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে মা মেয়েতে হাত ধরে ধরে হেঁটে যাচ্ছিলাম। দেখো কি সুন্দর, দারুণ লাগছিল। অনেক অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। 1 কিলোমিটারের বেশি তো রাস্তা হবেই। অনেকটা জায়গা জুড়ে এটা সুন্দর করে বানানো হয়েছে। তবে এত ভালো লাগছিল ওয়েদারটার জন্য। এবার দেখো, এই দেখো সাইড থেকে কি সুন্দর করে বানিয়েছে, সব রকম ব্যবস্থাই রয়েছে। সবথেকে ভালো লাগছিল, বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি বাইরে, কিন্তু আমাদের গায়ে এক ফোঁটাও বৃষ্টির জল লাগছিল না। তো তোমরা এখনও যারা তারা মায়ের কাছে এসে পৌঁছাতে পারোনি, তো চটপট চলে আসতে পারো। মেট্রো করে, ট্রেনে করে, যে যেরকম বাসে করে আসতে চাও আসতে পারো। তো আমরা শ্যামবাজার থেকে যাই, তো মেট্রোটাই আমাদের সুবিধা হয়। তো কালীঘাট মেট্রো থেকে নেমে আমরা এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে মায়ের কাছে চলে যাচ্ছিলাম। এই দেখো, এই যে এবার স্কাই ওয়াকটা শেষ হতে চললো। এই যে এবার আমরা মায়ের কাছে টুক করে পৌঁছে যাব। ভীষণ সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর, একটুও কষ্ট হয়নি। এতটা রাস্তা যে হেঁটে এলাম, এক ফোঁটা কষ্ট হয়নি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে আমার মেয়ে এসকেলেটর দিয়ে নামছে। এবার চলো মায়ের মন্দিরকে দর্শন করিয়ে দিই তোমাদের সকলকে। মনটা এবার এত ভালো লাগছে, এই দোকানগুলো না দেখলে যেন মনটা আর ভালোই লাগে না। এইসব দোকানে পূজার সামগ্রী বিক্রি হয়, আর তার সঙ্গে শাখা পলা, মায়ের চূর্ণি, মায়ের সিঁদুর, সব রকম সব কিছু বিক্রি হয়। তো যারা স্কাই ওয়াক দিয়ে আসতে চাও না, তারা এই যে নিচ দিয়ে রিক্সা, ভ্যান, নানা রকম টোটো গাড়ি আছে। বয়স্ক মানুষরা যদি আসতে চান তো এরকমভাবেও আসতে পারেন। তো এইসব দোকানগুলো থেকে নানা রকম খরিদ্দাররা জিনিসপত্র কিনছিল, আমরাও দেখতে দেখতে যাচ্ছিলাম। আরও মনটা ভালো লাগছিল। এখন ঠিক আরতির টাইম। এই দেখো মায়ের মন্দির তোমাদের দর্শন করিয়ে দিলাম। এই যে কি অপূর্ব আলো আঁধারিতে মায়ের মন্দির ঘেরা। এখানে অনেক পুরোহিতরা দাঁড়িয়েছিল, কিন্তু মেয়ে স্ট্রিক্টলি বলে দিয়েছিল, মা আমরা কোনো ঠাকুরমশাই নেব না, আমরা লাইন দিয়ে গিয়ে পুজো দেব। তো ভাবছিলাম আজকে যেহেতু মঙ্গলবার, শনি মঙ্গলবার একটু ভিড় হয়, তো তারপরেও এই মন্দিরগুলো একটা একটা দোকান থেকে আমরা একটু
প্রসাদ সামগ্রী কিনে নিলাম। তো প্রসাদ সামগ্রীর মধ্যে যে যেরকম পুজো দিতে চায় সে সেরকমভাবে দিতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। 51 টাকা, 21 টাকা, মায়ের মালা 501 টাকা, 101 টাকা, যে যেরকমভাবে দিতে ইচ্ছুক। তো আমিও এইরকম একটা দোকান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করলাম। এবার প্রবেশ করার পরেই শুরু হলো মায়ের আরতি। খুব ভালো লাগছিল, একদম ভিড় ছিল না তা বলা ভুল, কারণ তখন যেহেতু আরতি শুরু হবে সেই জন্য দেখো, এই দেখো লাইনটা দিয়ে সবাই দেখছি লাইনে আসছে। দুটো লাইন, একটা ভিআইপি লাইন যারা টাকা নিয়ে গিয়ে মাকে দর্শন করতে চাও। তবে এদের ডিম্যান্ড খুব একটা বেশি না, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, যে যেরকমভাবে তাদের ব্যবস্থা করা রয়েছে সে সেরকমভাবে যাচ্ছে। তো আমরা নর্মাল লাইনেই গেছিলাম। এবার আরতি শুরু হয়ে গেছে, চলো দেখো আরতি, তোমাদের সঙ্গে আরতিটা শেয়ার করি। তাহলে লাভ তাহলে কোনটা যাবে আরতি আরতি শেষ হয়ে গেল। এই যে একটু চুপি চুপি মায়ের ছবিও তুলেছিলাম, সেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালোভাবে মাকে দর্শন করলাম, মাকে পুজো দিলাম। আজকে মঙ্গলবার বলে যে খুব ভিড় ছিল তেমনও না, বেরিয়ে মা মেয়েতে একটু ছবি তুলে নিলাম, তারপরে ওকে একটু প্রসাদ খাইয়ে দিয়ে এই যে গেটের ভেতর থেকে একটু মায়ের মন্দিরটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই। তোমরা যারা এখনও এসে পৌঁছাওনি স্কাই ওয়াক হওয়ার পর অবশ্যই চটজলদি চলে আসতে পারো। বাসে আসো, ট্রেনে আসো বা মেট্রোয় এসো, খুব ভালো লাগবে। আমার তো দুর্দান্ত লেগেছে। আর একটা ফোঁটা মানে গরম নেই, খুব সুন্দর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, বেশ ভালো লাগছিল। তোমরাও চটপট চলে এসো। চলো আজ এই পর্যন্ত, টাটা। আর লাস্ট পর্যন্ত আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই দেখো তারা মায়ের স্কাই ওয়াকের